হ্যালো এভরিওয়ান, সিম্পলিফাই ইওর কুকিং এর আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপি ভোগের খিচুড়ি। যে কোনো পুজোতেই আপনারা এইভাবে খিচুড়ি ভোগ বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারেন। এই খিচুড়ি ভোগ বানানোর জন্য প্রথমেই আমি 1 বাটি মুগ ডালকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ডালের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে এবং একটা ডাল ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, সেই সময় গ্যাসটা অফ করে দিয়ে ডালটাকে অন্য একটি পাত্রে ঢেলে নিতে হবে। এর সাথে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। যে বাটিতে মেপে আমি ডালটা নিয়েছিলাম সেই একই বাটি মেপে আমি গোবিন্দভোগ চালটা নিলাম, অর্থাৎ চাল আর ডালের পরিমাণটা সমান হতে হবে। এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। অন্যদিকে কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি যে যে সবজিগুলো খিচুড়িতে ব্যবহার করব সেগুলোকে ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে হালকা তেলে নাড়াচাড়া করে নিয়ে আমি অন্যান্য সবজিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি, গাজর, বিনস দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো এবং তেলটা গরম করে নিয়ে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটা বড় টমেটোর অর্ধেকটা নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটো কুচিগুলো একটু সফট হয়ে আসলে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 টিস্পুন। খিচুড়িতে সামান্য একটু লালচে কালার আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এর সাথে দিয়ে দিচ্ছি একটু জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়। ভালো করে মিশিয়ে নেব সবকিছু একসাথে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল আর ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চাল আর ডালটাকে মশলার সাথে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে, 1 থেকে 2 মিনিট। এরপরে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। এরই সাথে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে জল ঢেলে দেব। চাল, ডাল, সবজিগুলো একদম জলে ডুবে থাকবে, এইরকম জল দিতে হবে প্রথমে। অবশ্যই গরম জল ব্যবহার করবেন। আর এই টাইমে নুনটা দিয়ে দেবেন স্বাদ মতো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিতে হবে এবং ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। যখন দেখবেন জলটা একেবারে শুকিয়ে গেছে সেই সময় ঢাকনাটা খুলে নিতে হবে। মাঝে অবশ্যই একবার নেড়ে দিতে হবে যাতে খিচুড়িটা নিচে লেগে না যায়। এবং এই সময় আবারও এর মধ্যে জল দিয়ে দিতে হবে। চাল, ডাল, সবজি ডুবে থাকে এইরকম জল দিয়ে দিতে হবে, গরম জল। আবারও গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জলটা ফুটিয়ে নিতে হবে এবং এই সময় নুনটা একবার চেক করে নেবেন। যদি মনে হয় নুন ঠিকঠাক আছে তাহলে আর দিতে হবে না, আর যদি নুন দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আরেকটু নুন দিয়ে নেবেন। আর দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি। ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আবারও ঢেকে দেবো এবং জলটা শুকিয়ে এলে ঢাকনা খুলে নেব। এই সময় চাল, ডাল, সবজি খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি আর গরম মশলা। আমি যেহেতু গরম মশলা ফোড়নে দিয়েছি তাই এখানে গুঁড়োটা খুব কম পরিমাণে ব্যবহার করছি। ঘি, গরম মশলা ভালো করে মিশিয়ে নিলেই খিচুড়ি রেডি। আপনি যদি একটু পাতলা খিচুড়ি বানাতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে এবং জলটা একেবারে শুকিয়ে যাওয়ার আগেই ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ভোগের খিচুড়ি। এই খিচুড়িটা আপনারা গরম গরমও সার্ভ করতে পারেন, আবার একটু ঢাকা চাপা দিয়ে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে।